রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টাইম কিন্তু ঘনিয়ে এসেছে। অর্থাৎ এই শেষ মোমেন্টে এসে তোমাদের মনের ভিতরে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা, ভাইয়া মাত্র 15 দিনের ভিতরে কিভাবে আমার প্রিপারেশনটাকে আমি বেস্ট একটা ওয়েতে নিয়ে আসতে পারি বা হচ্ছে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারি। এখানে আমি দুই ধরনের মানুষকে নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। প্রথমত যাদের হচ্ছে মোটামুটি একটু প্রিপারেশনটা গোছানো হয়েছে, যাদের হচ্ছে মোটামুটি আছে, আর আরেকটা যাদের সাথে কথা বলবো তারা হচ্ছে এখন পর্যন্ত প্রিপারেশনটা ওইভাবে গোছানো না। এক দল হচ্ছে মোটামুটি, আরেক দল একদমই দুর্বল। এই দুইটা শ্রেণী নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। আচ্ছা ফাইন। এখন প্রথম হচ্ছে যাদেরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যাদের প্রিপারেশনটা একটু মোটামুটি বা হচ্ছে একটু কিছু হইলেও এতদিন পর্যন্ত পড়ছো, যে তাদের অ্যাকচুয়ালি প্রথমত করণীয় কি। দেখো, তোমরা যেটা হচ্ছে প্রিপারেশনটা গুছাচ্ছ এতদিন পর্যন্ত, ভাইয়া যেভাবে বলেছি বা যেভাবে করছো ওইভাবে প্রিপারেশনটা স্টার্ট করেছো বা হচ্ছে গুছাইছো। এখন যে তুমি একটা জিনিস আইডেন্টিফাই করো, শেষ সময় তোমার এখন যেটা করণীয় সেটা হচ্ছে যেই জায়গায় তোমার দুর্বলতা আছে, যে জায়গায় তোমার হচ্ছে দুর্বলতা আছে, ওই দুর্বলতম জায়গাগুলো বা যে টপিকগুলোতে তোমার দুর্বলতা আছে ওই দুর্বলতম জায়গাগুলোকে আইডেন্টিফাই করার ট্রাই করো। এখন ওইগুলোকে আইডেন্টিফাই করে তারপর হচ্ছে ওই জিনিসগুলো সলভ করার ট্রাই করো। এখন অন্য যে জিনিসগুলো তুমি পারো ওইখানে তোমার ফোকাস করার সময় নেই বা হচ্ছে দরকারও নাই। অ্যাটলিস্ট সামনের 10 দিন তুমি এই কাজটা করবা। দুর্বল যে জায়গাগুলো আছে এগুলোকে তুমি হচ্ছে একটু সলভ করার ট্রাই করো, যেহেতু তোমার 15 দিনের অনেক বেশি সময় আছে। বাট হ্যাঁ, তুমি এই জিনিসটা অবশ্যই করবা। আচ্ছা ফাইন। এরপর ভাইয়া বাকি 5 দিন কি করবো তাহলে আমি? বাকি 5 দিন হচ্ছে তুমি যে জিনিসগুলো পারো এইগুলাকে বা হচ্ছে আরো যে আদারওয়াইজ যে জিনিসগুলো আছে এগুলো সবকিছু তুমি ওভারঅল একটা রিভিশনের ভিতরে আনবা। আচ্ছা এরপরে আসো ভাইয়া আরেকটা জিনিস। এরপরে হচ্ছে যে তোমাদের যেই ইয়াটা থাকে, যে সবচেয়ে বড় সমস্যা যেটা থাকে, যে ভাইয়া প্রশ্ন ধরতে গেলে সমস্যা হয়, প্রবলেম সলভ করতে গেলে সমস্যা হয়, বা হচ্ছে কোশ্চেন সলভ করতে গেলে সমস্যা হয়। দেখো, এটার মেইন রিজন কি জানো? তোমরা না বেসিকটা বা হচ্ছে যে বইয়ের গদবাদার রুলসগুলো আছে বা হচ্ছে বিভিন্ন ইয়াগুলো আছে, এই জিনিসগুলো খুব বেশি পড়ো, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি তোমাদের যে এমসিকিউ সলভের যে বিষয়টা, এই এমসিকিউটা তোমরা সলভ করো না। দ্যাটস ওয়াই দেখা যায় আলটিমেটলি গিয়ে তুমি কিন্তু ওইভাবে পেরে উঠতে পারছো না। এইভাবে তুমি একটা পারতেছো না, বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছ, এক্সামটা তেমন একটা ভালো হচ্ছে না। আচ্ছা যাই হোক, এই জায়গাটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে। তুমি চাইলে এক্সাম ব্যাচে মাত্র 99 টাকায় ভর্তি হতে পারো। আরেকটা জিনিস আছে, আমাদের হচ্ছে শেষ সময় আমাদের একটা রিভিশন ব্যাচ চালু হচ্ছে। এই রিভিশন ব্যাচটাতে তুমি মাত্র হচ্ছে ফিটা এখন পর্যন্ত আমি শিওর না, বাট খুব কম টাকায় ভর্তি হতে পারবে। অ্যারাউন্ড 300-400 টাকার কাছাকাছি ভিতরে তুমি ভর্তি হতে পারবে। যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম ভাইয়া এখন, যে হচ্ছে তোমাদের এই এমসিকিউ সলভের যে বিষয়টা, এটা প্রচুর পরিমাণে তোমাদের সলভ করতে হবে। একটা টপিক পড়ার পরে যদি তুমি এটা দুর্বল হয়ে থাকো, ওইটাকে তুমি বারংবার করে প্র্যাকটিস করো, তাহলে তোমার জন্য এটা হেল্পফুল হবে। ওকে, এরপর যে বিষয়টা তুমি করবা সেটা হচ্ছে যে তোমার যে মানে বইটা আছে বা তোমার যে হচ্ছে টপিকগুলো তুমি পড়তেছো বা যে জায়গা থেকে তোমার প্রশ্ন আসতেছে বারবার করে, ওই যে টপিকগুলো আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, এই টপিকগুলোকে তুমি বারবার করে ঝালাই করে নিবা, ঠিক আছে? তাহলে দেখা গেছে তুমি অনেক বেশি ভালো কিছু করতে পারবা। এবার আসো, যারা মোটামুটি হচ্ছে দুর্বল বা হচ্ছে মানে প্রিপারেশন অত বেশি গোছানো নাই, মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ বা হচ্ছে অন্যান্য জায়গায় খারাপ করছো, তাদের কি করা উচিত? তাদের কি করবা? ভাই আমরা কি করবো? দেখো, তোমাদের প্রথম যেই কাজটা করতে হবে, তোমরা একদম ফ্রেশ যে কাজটা করবে সেটা হচ্ছে তোমরা ভাইয়া একটা শর্ট টার্গেট ফিক্সড করো, ঠিক আছে? একটা শর্ট টার্গেট ফিক্সড করবে। শর্ট টার্গেট ফিক্সড করে তারপরে হচ্ছে ওইভাবে তুমি আগাও। কিভাবে শর্ট টার্গেট ফিক্সড করবে ভাইয়া? তোমার হাতে মাত্র ধরো 15 দিন, 17 দিন, 18 দিন সময় আছে। এখন এই সময়টার ভিতরে তুমি হচ্ছে ধরো তোমার কাছে আমি ধরলাম 15 দিন সময়ই আছে। এই 15 দিনের ভিতরে তোমার দেখো প্রত্যেকটা দিন যদি একদিন একটা করে টপিকও শেষ করো তুমি, তাহলে হচ্ছে 15টা টপিক তোমার শেষ হয়, তাই না? 15টা টপিক তোমার শেষ হয়, তার মানে তুমি প্রতিদিন একটা করে টপিক শেষ করলে তোমার 3টা সাবজেক্টের জন্য বা 4টা সাবজেক্টের জন্য তুমি 15টা করে 45টা বা হচ্ছে 60টা টপিক তুমি শেষ করার মতো তোমার যোগ্যতা বা সময় এখন পর্যন্ত তোমার হাতে আছে। দেখো, এই জিনিসটা যদি তুমি এভাবে গুছায় আনতে পারো তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবে। সেটার জন্য এই শর্ট টার্গেটের পাশাপাশি শর্ট টার্গেটটা তুমি কিভাবে নেবা, এটার জন্য প্রয়োজন আরেকটা রুটিন, ঠিক আছে? এটার জন্য প্রয়োজন একটা রুটিন, প্রপার একটা রুটিন থাকা। শর্ট টার্গেটটা নেওয়ার জন্য তোমার একটা প্রপার রুটিন থাকতে হবে। কিভাবে, কোন দিন তুমি কতটুকু পড়বা, এটা একটা প্রপার প্ল্যান তোমার হাতে থাকা দরকার। যদি এই প্ল্যানটা তোমার কাছে থাকে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবা। দেখা গেছে আমরা আমাদের পেইড ব্যাচ যেটা আছে, পেইড ব্যাচের ভিতরে এই যে দেখা গেছে এরকম একটা রুটিন আমরা করে দিচ্ছি। তোমাদের যদি আমি একটু দেখাই, এই যে এরকম একটা রুটিন তোমার হাতে থাকা লাগবে। দেখো, এখানে এরকম রুটিন করে একদিনে কোনটা কোনটা পড়তে হবে, কি পড়তে হবে, কোন টপিকের জিকের কতটুকু পড়বা, তোমার বাংলা কতটুকু পড়বা, ইংলিশ কতটুকু পড়বা, সবকিছু সুন্দর করে ডে ওয়াইজ সুন্দর করে গুছায় দেওয়া আছে আমাদের যেই হচ্ছে আমাদের কোর্সটা যেটা আছে বা আমাদের পেইড ব্যাচ যেটা আছে। এখন তুমি তোমার মতো করে এইভাবে সুন্দর করে একটা সাজায় নিবা নিজের জন্য। অবশ্যই এটা এই কাজটা করবা। তো যেটা বলতেছিলাম আমরা, যে হচ্ছে শর্ট টার্গেট নিলা, তারপর হচ্ছে তুমি রুটিন সাজাইলা, শর্ট টার্গেট নিলা, তারপর তুমি হচ্ছে রুটিন সাজাইলা। এরপরের কাজ কি? এরপরে তোমার যেটা করতে হবে,
একদম মানে মানে এটা না করলেই নয়, সেটা হচ্ছে যে তুমি অবশ্যই একটা প্রপার গাইডলাইনের ভিতরে থাকবা। কিভাবে প্রপার গাইডলাইনে থাকবা? দেখা গেছে তুমি হচ্ছে কোনো একটা টপিক পারতেছো না, বা কোনো একটা টপিক তুমি হচ্ছে আটকায় গেছো, ওই সময় ইনস্ট্যান্ট যাতে হচ্ছে কোনো কারোর কাছ থেকে সলভ করে নিতে পারো, বা তোমার এখন কি করণীয় এরকম একটা দিক নির্দেশনা কেউ দিবে, এই যে জিনিসগুলো একটা প্রপার গাইডলাইন যে থাকার বিষয়টা আছে, এটা তোমার এখন বেশি অনেক অনেক বেশি জরুরি। ঠিক আছে? সো এই জিনিসগুলো তুমি মেনটেন করো। আর পাশাপাশি সবাইকে বলতেছি, সবাই একটু নিজের যত্ন নিবা। সে সময় দেখা গেছে কি আমি মনে হয় পারবো না, এই না সেই না, এরকম ডিপ্রেশনে যাইতে 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 ব্রেনটাকে তুমি শেষ করে ফেলো, নিজের শরীরটাকে শেষ করে ফেলো ডিপ্রেশনের কারণে, তাই না? এই জিনিসগুলো করবা না। খাওয়া দাওয়া করো প্রপারলি পড়াশোনা করো। তোমার কাছে যে সময় আছে তুমি এই সময় দিয়ে চান্স পাবা, তুমি চান্স পায় দেখাই দিবা ইনশাল্লাহ। তুমি পারবা, বিশ্বাস রাখো। নিজের প্রতি কনফিডেন্স না থাকলে, আমি সবসময় বলি একটা জিনিস, যুদ্ধক্ষেত্রে যদি তুমি নিজের উপরে কনফিডেন্ট না রাখতে পারো বা কনফিডেন্ট না থাকো, তাহলে আলটিমেটলি তুমি শত্রুকে ঘায়েল করবে কিভাবে? তুমি তো নিজেই ঘায়েল হয়ে ফিরে আসবা, তাই না? তোমার অবশ্যই ঘায়েল হয়ে ফিরা যাবে না। কি করতে হবে? অন্যদেরকে ঘায়েল করতে হবে। জন্য কি করতে হবে? নিজেকে শক্ত করতে হবে। বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে, হবে কি না? বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে না ইনশাল্লাহ? অবশ্যই করতে হবে ইনশাল্লাহ। তুমি পারবে তো? আমি বিশ্বাস করি পারবে। যেইভাবে বললাম এভাবে আগাও। আরেকটা জিনিস, টপিকগুলো সুন্দর করে আমি সিলেক্ট করে দিছি। জিজ্ঞাসা করতে পারো ভাই টপিকগুলো কই আছে, কই পাবো, কোন টপিক থেকে প্রশ্ন আসে। এই টপিকগুলো আমি আমাদের ইউটিউব চ্যানেল বলো বা হচ্ছে আমাদের পেজ বলো, টপার্স গাইডলাইন যে পেজটা আছে, ইউটিউব চ্যানেল মাহাদিস গাইডলাইন যে হচ্ছে চ্যানেলটা আছে, এখানে সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে তুমি চাইলে নিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এই টপিকগুলো দেখে পড়াশোনা স্টার্ট করো, তুমি খুব ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি তুমি খুব ভালো রেজাল্ট করতে যাচ্ছ। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।